দাদা নমস্কার। নমস্কার। অ্যাকচিলতে বাগান ইউটিউব চ্যানেলের সকল দর্শকের জন্য আজকে আমরা সুজাতাদির বাড়িতে আপনাকে পেয়েছি। দিদিভাই তো আপনার গ্রো ব্যাগ খুব ভালোভাবে ইউজ করেন এবং বহু বছর ধরে ইউজ করেন। একটু ম্যাডাম আসুন একটু। ম্যাডাম খুব স্যাটিসফাইড এবং গত বছর আমরা প্রতিবেদন করেছি, দিদিভাই অনেকবার বলেছেন। এই গ্রো ব্যাগ সম্বন্ধে একটু জানতে চাইব দর্শকরা এটা কিভাবে পেতে পারে বা এর মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি আছে, সেটা একটু যদি, কারণ আপনি এই গ্রো ব্যাগের কাজটা করছেন একদম। তো যাই হোক, নমস্কার, আপনার দর্শকদের সবাইকে প্রণাম জানাই। তো এই জিও টেক্সটাইল গ্রো ব্যাগ সর্বপ্রথম আমি লঞ্চ করি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। সে ইউটিউব দেখলেই সবাই জানতে পারবে, আশা করি অনেকে জানে। হ্যাঁ, তো যাই হোক, এটা নিতে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে ফুল অ্যাড্রেস, পিনকোড, মোবাইল নাম্বার দিয়ে কোন সাইজ নেবে বা একটু হাইজ লিখে দিলে আমি একটা প্রাইস লিস্ট বা কিছু ইমেজ পাঠিয়ে দিই। সেগুলো দেখে অর্ডার করলে সেই অর্ডার আমি বিল পাঠাই। বিলের মধ্যে গুগল পে, ফোনপে, পেটিএম দেওয়া থাকে। স্ক্রিনশট দিয়ে দিলে, পেমেন্ট স্মুথ দিলে আমি সেটা বাড়িতে অটোমেটিক চলে যাবে অনলাইন সারা ভারতবর্ষে। তো এর অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স। তো যদি আমি একটা দেখাই যে দিদি আমার এখান থেকে এনেছিল, দেখুন এটা না কোনো ভাঙবে না, কোনো কিছু নোনাও ধরবে না। আপনি চাইলে ফেলে দিলেও হয়তো গাছটা নষ্ট হবে, এটা ভাঙবে না, ঠিক আছে? এই হ্যান্ডেল করে দেওয়া আছে। আর সবচেয়ে বড় হচ্ছে ড্রেনেজ সিস্টেম। আপনি যেটা আমার প্রশ্ন এখানে আসছে সেটা হচ্ছে এই প্রোডাক্টটা আপনি তৈরি করেন না ব্যাগটা আপনি তৈরি করেন? টোটাল সিটটা মিল থেকে আসে, সিটটা মিল থেকে এসে এবার আমি কাটিং করি, আমি নিজে ডিজাইন করি এবং কাটিং করার পরে আমার গ্রামে প্রোডাকশন বলতে আপনার এই মেকিংটা আপনার প্রোডাকশন, টোটাল মেকিংটা। এটা একটা কথা, আমার সঙ্গে কিছু দুস্থ মহিলা জড়িত আছে। এই প্রোডাক্টগুলো সব মহিলারাই তৈরি করে। আমার গ্রামে কিছু পিছিয়ে পড়া মহিলারা আছে। তো এই ম্যাডাম আমার বাড়িতে গিয়েছিল, ভীষণ ভালো। আপনি তাও কত বছর বকুলদার ব্যাগ ব্যবহার করছেন? বছর 2-3 হবে। হ্যাঁ, 2 বছর। এবং খুব ভালো ভীষণ স্যাটিসফাইড এবং আমি পরিষ্কার বুঝতে পারছি যে আগামী 20 বছরের মধ্যে মাটির টব উঠে যাবে, গ্রো ব্যাগই থাকবে। আচ্ছা, এটা আরেকটা সুবিধা কি, মানে হ্যাঁ এই হ্যান্ডেল আপনি দিয়ে দিচ্ছেন সম্পূর্ণটা দেখুন গ্রো ব্যাগের মধ্যে। আচ্ছা, এটা আপনি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি বিভিন্ন সাইজের করেন, বিভিন্ন স্টাইলের করেন একদম। তো সেগুলো কি মানে অ্যাজ পার রিকোয়ারমেন্ট না? আমি ধরুন 6, 6, 7, 7, 8, 8, 9, 9, 10, 10, 10, 12, 12, 10, 14, 14, 15, 15, 18, 18 এই ধরনের সব থাকে। ফল গাছ, যারা গোলাপ করে, যারা ডালিয়া করে, ডালিয়ার জন্য 8, 8, 9, 9 খুবই ভীষণ ভালো। যারা পিটুনিয়া করে তারা হাইটটা কম বেশি ছড়ানো বেশি, যারা সবজি করে তার জন্য আছে, যারা ফল করে তাদের জন্য আছে, সব ধরনের আছে। এবং এখানে আমি একটা কথা বলে দিয়ে, আমার বকুলদার সঙ্গে কথা হয়ে গেছে। আমি যেহেতু বাগানটা করি, আমার যে রিকোয়ারমেন্ট হবে আমি সেই মাপটা বলে দিলে বকুলদার সেই মাপটা আমাকে। তো আমি চেষ্টা করি, যে সবসময় পারি তা না, চেষ্টা করি। ঠিক না, এটা একটা বড় পাওনা, ভীষণ বড় পাওনা। হ্যাঁ। আর একটা জিনিস, একটু দামের দিকটা যদি বলেন যে কী রকম দাম পড়ে আপনার প্রোডাক্টগুলো এবং এর লংজিভিটি কীরকম হবে? এই যে একটা 6 ইঞ্চি হাইট, 14 ইঞ্চি ডায়া, তো এটা 400 জিএসএম, এটা 120 টাকা করে। এটা আপনি লংজিভিটি বলতে এটা লাইফ টাইম চলে যাবে। তো আমি সব ভিডিও তো বলি না, আমি বলি 5 থেকে 7 বছর বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা পচনশীল নয়। এটা হচ্ছে পলিফাইবার দিয়ে তৈরি, তো কিচ্ছু হবে না। আচ্ছা, এটা ওয়াশেবল করতে পারবেন। এবং মোটামুটি মাটির টবে যেমন দাম, আমাদের এখানে সল্টলেকে মাটির টবে যা দাম, বকুলদার গ্রো ব্যাগেরও সেম দাম। ঠিক। এই যে এটা 8-8 গ্রো ব্যাগ, 8 জিএসএম এর, এটা 65 টাকা। এবং ডালিয়ার চেহারা দেখুন কত সুন্দর, দুটো হ্যান্ডেলও দিয়ে দিয়েছি। এই যে, এবং এই যে প্লাস্টিকের যে গ্রো ব্যাগ, তার থেকে এটার পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে প্লাস্টিকে করলে, মানে প্লাস্টিকে বলতে আমি বলছি ত্রিপলের যে গ্রো ব্যাগগুলো হয়, অনেক সমস্যা আছে। জল দিলে এক্সট্রা হয়ে গেলে জলটা কিন্তু ওর মধ্যে থেকে যায়, ড্রেনেজ সিস্টেম হয় না। তো জলটা থাকলে কি হয়, মানে রুটগুলো ক্ষতি হয়। আর গরমকালে একটা ঘাম ব্যাপারটা থাকে। এবার ওখানে কি মাটি যদি ড্রাই একটা টাইমে না হয়, তখন কিন্তু শিকড়ের ফাইবারাস রুটগুলো বাড়তে পারে না, হতে পারে না। তো সেখানে ডাইব্যাক নিয়ে গাছ ক্ষতি হতে পারে। আর গরমকালে এগুলো ওই ছাদের মধ্যে প্রচণ্ড হিট হওয়ার কারণে এই বডিটা হিট হয়ে যায়, তখন ফাইবারাস রুটগুলো কিন্তু সেদ্ধ হয়ে যায়। আবার বিকেলবেলা জল দিলে কী হয়, চায়ের মধ্যে জল ফোটে, গাছটার ক্ষতি হবে। আর বর্ষাকালে নিম্নচাপ হলে 7 দিন 8 দিন লাগাতার বৃষ্টি হোক, কোনো সমস্যা নেই, জল কিন্তু ড্রেনেজ সিস্টেম অটোমেটিক হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। এটা আমি ভরসা দিতে পারি। আর গরমে এই জায়গাটা ভিজে থাকে বলে না, এখান থেকে লিনতাপটা ভেতরে যায়, মানে ঠান্ডা থাকে আর কি। লিনতাপটা নেয় এরা, ঠান্ডা থাকে। আর এখন যা মানে ওয়েদার, যখন তখন ঝড় হয়, কেউ কিন্তু বলতে পারে না। ঝড়ে কিন্তু ভাঙবে না, হয়তো গাছটা ক্ষতি হতে পারে, ভাঙবে না। আপনি পাঁচিলের সাইডে যদি রেখে দেন, পড়লে হয়তো কারোর মাথায় পড়লে কোনো ক্ষতিগ্রস্ত হবে না বা ভেঙেও যাবে না, আপনি তুলে এনে ব্যবহার করতে পারবেন। তারপরে
তো গাছের চেহারা আলাদা থাকবে, এই হেলদি থাকে আলাদা। কি সুন্দর রুটগুলো আছে। আস্তে আস্তে বেরিয়ে যায়, দেখুন এখান থেকে বুঝতে পারছেন কিনা জানি না, এই যে রুটগুলো ক্রমশ মানে বড় হয়ে গেছে, এই যে এই যে এই যে এই যে সঠিক। আর প্লাস্টিক মাটির টবের সমস্যা কি, এই কয়েল হয়ে যায় শিকড়, কয়েল হয়ে ওটা ডাইব্যাক নিয়ে গাছটা একটা টাইমে মারা যায়, ক্ষতিগ্রস্ত হয়। আর এর কিন্তু কয়েল হবে না, ও সমস্ত ফাইবারাস রুটগুলো এসে বডিতে এসে কেঁচুর মতো গুজে থাকবে, বাইরে খাবার খাদ্য আদ্যতা সব নেবে। আর রিপোর্টিং করাও খুব সহজ। রিপোর্টিংয়ের আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেল নামটা বলবো? হ্যাঁ নিশ্চয়ই বলুন। যে চ্যানেলটা হচ্ছে গো গ্রিন লাইফ বকুল, গো গ্রিন লাইফ বকুল, এটা আমার চ্যানেলের নাম। ওখানে রিপোর্টিং সিস্টেমটা কিন্তু রিপোর্টিং এবং কি করতে- পরিষ্কার করা পরিষ্কার এটা করা কি করে সব কিছু পরিষ্কার কীভাবে রাখবে, লাগাতে সব। হয় গাছ সব আমার দেওয়া আছে। আর এখন যদি বলতেই পারে আমার নাম্বার কোন নাম্বারে পড়বে, সেই নাম্বারটা আমি বলে দিতে পারি। হ্যাঁ বলুন। 9002493794, 9002493794। এই নাম্বারে যোগাযোগ করলে পারে আপনি ব্যাগও পেয়ে যাবে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। এবং যদি জিও টেক্সটাইল সম্বন্ধে জানতে চায় সেটাও আমি বলবো, আমার বাড়ি থেকেও নিয়ে আসতে পারে, অত্যন্ত গ্রামে যদিও, নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, এমনি আপনি অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার করেন? সারা ভারতবর্ষে, সারা সারা ভারত। ভারতবর্ষে যাচ্ছে। আর মানে কতদিন আগে আপনাকে অর্ডার দিতে হয়? আপনি ধরুন আজকে একটা অর্ডার দিলেন, আমি আজকে বিল পাঠালাম, পেমেন্ট হলে মোটামুটি 4-5 দিনের মধ্যে আমি ছাড়বো কৃষ্ণনগর থেকে, কারণ একটা লটে লটে যায় তো, আচ্ছা, সে 4-5 দিনের মধ্যে মোটামুটি আমি প্রোডাকশন ছাড়বো। হতেই থাকছে। হ্যাঁ, প্রোডাকশন হতে থাকে। ঠিক। আমার 5 থেকে 18 পর্যন্ত, 5, 6, 7, 8, 10, 12, 12, 15, 14, 15, 10, 12 এরকম ভ্যারাইটিস সাইজ আমার স্টকে থাকে। এবার কেউ যদি কাস্টমাইজ বলে সেভাবে বানিয়ে দিই, যদি একটু বেশি ও হয়। কাস্টমাইজ, যেমন হ্যাঁ, ম্যাডাম ম্যাডাম বললেন বলে- যে একটু পাতলা হবে, হাইটটা আরো কম হবে। মোটামুটি সারা ওয়েস্ট বেঙ্গলের ছাদে আমার আছে, এ কলকাতাতেও একদম ছড়িয়ে গেছে আপনাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে, সহযোগিতায়। তো ঠিক আছে, এই গ্রো ব্যাগ যারা চাইছেন অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন, এবং আপনারা অবশ্যই, আমি স্ক্রিনের ওপর দাদার নাম্বার দিয়ে রাখলাম, সেগুলো আপনারা পেয়ে এই যাবেন। দাদাকে বলবো 6 ইঞ্চি বাই 24 ইঞ্চি, এই বড় 6 ইঞ্চি বাই 24 পুরোটা ইঞ্চি, ভর্তি মানে হয়ে গেছে, হ্যাঁ। ভর্তি হয়েছে। আরেকটা সামনে এগুলো দেখাবো। পিটুনিয়া বা যে কোনো এই ধনে পাতা, এর মধ্যে এই ধনে পাতা, পুদিনা, পালং শাক খুব ভালো হবে, মানে যেগুলো বিট, হ্যাঁ খুব ছড়িয়ে ভালো। ছড়িয়ে দরকার। ওই সামনে আরেকটা দেখুন কত সুন্দর, মানে এটাও 6 ইঞ্চি বাই 24 ইঞ্চি, পুরো ভর্তি হয়ে গেছে। আর এখানে সমস্ত যা কিছু সব গ্রো ব্যাগ, সব গ্রো ব্যাগ, হ্যাঁ, এগুলো সবই গ্রো ব্যাগ। সব এবং ম্যাডাম তো বলেই দিলেন যে আগামী দিনে গ্রো ব্যাগ কিন্তু আমাদের একটা দিশা দেখাচ্ছে, যেমন করে সিন্ডার আমাদের কোকোপিট যেমন আমাদের দিশা দেখাচ্ছে। কারেক্ট। এই কালারের ব্যাপারটা কি আপনি নিজে ঠিক করেন না এটা আমি নিজে করে কাস্টমাইজ? রাখি, বা কাস্টমার যে বলে 4টে কালার আছে, গ্রে, গ্রিন, ব্ল্যাক, রেড, তার সঙ্গে আবার কিন্তু কম্বিনেশন করা আছে, বর্ডার দেওয়া আছে, ডেকোরেটিং করা আছে। বাহ, অসংখ্য ধন্যবাদ। আশা করব আপনার কে অনেকেই অর্ডার যাবে এই ভিডিও দেখার পর, তারা ভালো সার্ভিস পাবে, কারণ আমার চ্যানেলের উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে নতুন বাগান তৈরি করা এবং বাগানিদের সাহায্য করা। তো সেই জায়গা থেকে যেন একটু এই প্রতিবেদন থেকে যারা আপনাকে ফোন করবে তাদেরকে একটু অবশ্যই সাহায্য করবেন। কীভাবে? না, আমাকে সাহায্য করবে, আমি সাহায্য কেন করবো, আমি সহযোগিতা করবো। ঠিক, ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে নমস্কার, ভালো থাকবেন।